তো হ্যালো গাইস, আপনারা সকলেই জেনে থাকবেন যে ইউনো এসবিআই 2.0 আপডেটের পরে সমস্ত অপশানগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আপনারা চাইছেন যে এই আপডেটটি করার পরে আপনারা কিন্তু এখানে ব্যাংক ট্রানজাকশনের কিন্তু আপনারা স্টেটমেন্টটিকে ডাউনলোড করতে চাইছেন, তা কিভাবে ডাউনলোড করতে পারবেন কিংবা কিভাবে চেক করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু এখানে ইউনো এসবিআই অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা কিন্তু লগ ইনটি করে নেবেন এবং লগ ইনটি করে নিলেই এখানে দেখুন একটি নতুন অপশান দেখতে পাবেন ট্রানজাকশন বলে। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নিলেই এখানে একটি অপশান পেয়ে যাবেন রিকোয়েস্ট স্টেটমেন্ট বলে। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু বেশ কিছু এখানে অপশান চলে আসবে। দেখুন আপনারা কিন্তু এখানে ডিউরেশনটি সিলেক্ট করে নেবেন যে কোন সময়কার আপনারা এখানে স্টেটমেন্টটি ডাউনলোড করতে চাইছেন। ধরুন আপনারা এখানে ডিউরেশনে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু কারেন্ট মান্থ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ যে মাসটি চলছে সেই মাসের স্টেটমেন্টগুলো নিতে হলে এই অপশানটি সিলেক্ট করবেন। লাস্ট মান্থ অর্থাৎ আগের 30 দিনের জন্য এটি সিলেক্ট করবেন। লাস্ট 3 মান্থ সিলেক্ট করা হলে এখানে সিলেক্ট করবেন। কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারও সিলেক্ট করতে পারেন এবং লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারও সিলেক্ট করতে পারেন। এমনকি কাস্টম ডেট রেঞ্জ সিলেক্ট করতে পারেন। এই অপশানে ক্লিক করে নিয়ে কোন ডেট থেকে কোন ডেট আপনারা ডাউনলোড করতে চাইছেন তা সিলেক্ট করতে পারবেন। কিংবা এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ারেও ক্লিক করে নিয়ে কোন সাল থেকে কোন সাল আপনারা চাইছেন সেই সালও কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি এখানে ডিউরেশন করে নিচ্ছি কারেন্ট মান্থ। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিন্তু ডিউরেশন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ফরম্যাটে রয়েছে আপনারা কি ফরম্যাটে নিতে চাইছেন। এখানে দেখুন দুটি ফরম্যাট রয়েছে, পিডিএফ এবং এক্সেল বলে। ধরুন আমি এখানে পিডিএফটি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর এখানে দুটি অপশান রয়েছে, ইনক্লুড অল অ্যাকাউন্ট সামারি এটিও এখানে অন করে দেবেন এবং ইনক্লুড নমিনি ডিটেলস এটিও কিন্তু এখানে অন করে দেবেন। এবং তারপরে দেখুন নিচে দুটি অপশান রয়েছে, ইমেল এবং ডাউনলোড বলে। ইমেল হলে কি হবে, আপনাদের কিন্তু ইমেলে সেই স্টেটমেন্টটি পাঠিয়ে দেবে এবং ডাউনলোড হলে কি হবে, আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড পিডিএফটি পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, ইজিলি এখানে ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করে নেবেন। তো তাহলেই দেখুন ডান, ইওর অ্যাকাউন্ট স্টেটমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড টু ইওর ডাউনলোডস ফোল্ডার। অর্থাৎ আপনাদের কিন্তু ফাইল ম্যানেজারে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তবে এখানে দেখুন আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি কিভাবে চেক করবেন, কারণ এই ফাইলটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়। এখানে দেখুন পাসওয়ার্ড লজিক এই অপশানে যদি ক্লিক করে নেন তাহলে কিন্তু এখানে স্পষ্ট উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছে যে আপনাদের পাসওয়ার্ডগুলি কিরকম হবে। তো আপনাদের পাসওয়ার্ডটি কিরকম হবে দেখুন এখানে কিন্তু স্পষ্টই দেখিয়ে দিয়েছে। দেখুন কারোর হয়তো নাম দেব প্যাটেল বলে এবং তাদের ডেট অফ বার্থ রয়েছে 28/11/2003। তাহলে কি হবে, সেই যে দেব নামটি রয়েছে তা কিন্তু পুরোপুরি এখানে ব্লক লেটারে হবে এবং তারপর এখানে ডেট, মান্থ এবং ইয়ার পরপর কিন্তু এখানে টাইপ করতে হবে। আপনাদের যদি 4টি ওয়ার্ডের নাম হয়ে থাকে তাহলে প্রথম 4টি ওয়ার্ডই আপনাদের নাম হবে আপার কেসে অর্থাৎ ব্লক লেটারে এবং তারপরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থই দিতে হবে। যদি আপনাদের 5টি লেটার থেকে থাকে নামে তাহলে কিন্তু প্রথম 5টি লেটার আপনার ব্লক লেটারে দেবেন এবং তারপরে কিন্তু ডেট অফ বার্থ দেবেন। কিন্তু যদি আপনাদের 5টির বেশি লেটার নিয়ে কোনো নাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের নামের কিন্তু প্রথম 5টি লেটারই ব্লক লেটারে দেবেন এবং তারপরে কিন্তু ডেট অফ বার্থটি কিন্তু এখানে দিয়ে দেবেন। যেমন ভাবে দেখুন এখানে কিন্তু স্পষ্টই জানাচ্ছে। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে ব্যাক অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে নিয়ে এখানে দেখুন দিস ফাইল ইজ প্রোটেক্টেড। আপনারা কিন্তু এখানে একটি পাসওয়ার্ড চাইছে, তো সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তো আপনারা সেইভাবে এখানে পাসওয়ার্ডটি দিয়ে আপনারা এখানে ওপেন অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন আপনাদের কিন্তু এখানে স্টেটমেন্টটি কিন্তু এখানে চলে এসেছে। আমি যেহেতু 1 মাসের করেছিলাম তাই জন্য কম এসছে। আপনারা যেমন এখানে ডাউনলোড করার জন্য রাখবেন যে ডিউরেশনটি, সেই ডিউরেশনের কিন্তু আপনারা স্টেটমেন্টটি পেয়ে যাবেন। এমনকি শুধুমাত্র এখানে ইউনো এসবিআই অ্যাপের মধ্যেই নয়, আপনারা কিন্তু যদি এখানে ফাইল ম্যানেজারেও ক্লিক করে নেন, এখানেও দেখুন যদি ডকুমেন্টসে চলে যান সেখানেও দেখুন এখানে কিন্তু চলে এসেছে। আপনারা এই অপশানে ক্লিক করে নিলেই এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা সেই পাসওয়ার্ডটি দিয়েই এখানে কিন্তু ওপেনটি করে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং তা কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।